सचमुच पे सुरूर है तेरी नजर का कसूर है। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে টিকটক ট্রেন্ডিং ভিডিওটা দেখলেন, এটা মেকিং করার জন্য আমাদের প্রথম ক্লিপটা প্রয়োজন হবে এবং হচ্ছে সাউন্ড। তো সব কিছু লিখে আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে আমরা CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করবো, যার মাধ্যমে হচ্ছে ভিডিওটা এডিটিং করবো। CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো। এরপর আমরা প্রথম ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবো। ওকে, এরপর এখান থেকে আমরা নিচে যে অ্যাড অপশনটা দেখতেছি, অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা ইন্ডিগো ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিব। তারপরে এখানে আমরা প্লাস করে চাপ দিব, দেওয়ার পর এখান থেকে ফটোস অপশনে চলে যাবো। ওকে, তো ফটোস অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার পছন্দের হচ্ছে টোটাল 4টা পিকচার সিলেক্ট করে নেবেন। তো আমাদের এই ভিডিওটির জন্য কিন্তু আমাদের 4টা পিকচার প্রয়োজন হবে। তো এখান থেকে হচ্ছে আমরা 4টা পিকচার সিলেক্ট করে নিব। ওকে, তো এখান থেকে আপনি আপনার মতো করে 4টা পিকচার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর আমাদের ফর্মেটটাকে চেঞ্জ করতে হবে। এর জন্য নিচে যে অপশন দেখতে পাবো, ভিতরে ফর্মেট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে 6:9 করে দেবো। ওকে, 6:9 করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা ফর্মেট অনুযায়ী আমাদের এই যে ভিডিও ক্লিপ এবং পিকচারগুলোকে আমরা ফুল স্ক্রিন করে নিব, রোটেট করে। ওকে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা পিকচার লেয়ারে ক্লিক করবো, তারপর ডিসপ্লে স্ক্রিন থেকে এখান থেকে আমরা রাইট সাইডে যেটা যতটুকু লাগে এভাবে রোটেট করে নিব। ওকে, আপনারা দেখতেছেন আমি কিন্তু রোটেট করে নিচ্ছি। 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলে আপনার পারফেক্টলি রোটেট হবে। ওকে, পারফেক্টলি একদম উপরে দেখছেন হচ্ছে আপনার ডিগ্রিটা এখানে দেখা যাচ্ছে যে কত ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যেহেতু আমরা এই নিয়ে এর আগে অনেকগুলো ভিডিও করছি। তো এবার হচ্ছে আমরা এখান থেকে একটা অডিও অ্যাড করবো। এই জন্য অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টরে, তারপরে এখান থেকে আমরা সাউন্ডটাকে সিলেক্ট করবো। এরপর হচ্ছে ইম্পোর্ট সাউন্ড অডিওতে ক্লিক করবো। ওকে, ইম্পোর্ট সাউন্ড অডিওতে ক্লিক করার পর এবার হচ্ছে আমরা এখান থেকে আমাদের ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করবো। তো ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে আমরা প্রথম যে 3টা পিকচার, এই 3টা পিকচার ডিউরেশন থাকবে হচ্ছে 2.6। এখান থেকে আমরা 2.6 করে দেবো। ওকে, 2.6, এটা প্রথম যে প্রথম তিনটা হচ্ছে 2.6 করবো। ওকে, এবং হচ্ছে লাস্টেরটা আমরা আমাদের সাউন্ড যতটুকু ঠিক ততটুকু অ্যাডজাস্ট করে দেবো। এখানে আমাদের সাউন্ডটা দেখেন, এখানে আমাদের সাউন্ড আছে 1.7। ওকে, তো 1.7 করে দিলাম। তারপর এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে। তারপর হচ্ছে ট্রানজিশন ইফেক্ট, তারপর হচ্ছে আমাদের গ্লোয়িং ইফেক্টটা। তো আমরা প্রথম হচ্ছে অ্যানিমেশন অ্যাড করতে জন্য প্রথম পিকচার ক্লিক করবো, ক্লিক করবো অ্যানিমেশন, তারপর এখান থেকে কম্বোতে। তো এখান থেকে আমরা হচ্ছে প্রত্যেকটা পিকচারের জন্য পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, এখান থেকে আমাদের 4টা পিকচারের জন্য সেম অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে। 4টা পিকচারের জন্য আমরা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, তো 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করার পর এখানে হচ্ছে রাইট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ট্রানজিশন ইফেক্ট দেবো। এর জন্য যে কোনো একটা মাইনাস আইকনে ক্লিক করবো। তারপরে এখান থেকে হচ্ছে আমরা ক্যামেরাতে চলে যাবো, যাওয়ার পর ফুল ইনটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো। তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো। ওকে, তো আমাদের এটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আমরা একটু গ্লোয়িং ইফেক্ট অ্যাড করবো। এই জন্য টাইমলাইনটাকে আপাতত যে কোনো এক পজিশনে দাঁড় করাবো। করানোর পর এখান থেকে আমরা ওভারলে ইফেক্টে হচ্ছে ওভারলে অপশনে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলে। তারপর এখান থেকে আমরা স্টক ভিডিওতে চলে যাবো। এবার হচ্ছে আমরা এখান থেকে আমাদের ফটোটাকে সিলেক্ট করবো। এরপর হচ্ছে অ্যাড বাটনে ক্লিক করবো। এরপর আমরা এটাকে ফুল ফ্রেম করবো। দেন এটাকে আমরা প্রথমে হচ্ছে ইন্ডিংয়ের থেকে আমরা এখান থেকে 0.4 রাখবো। ওকে, রাখার পর এটা আমরা এক একটা পিকচারে 2টা করে ইউজ করবো। তো এখান থেকে আমরা আপাতত এই পজিশনে রাখতেছি। আমরা এটা পজিশনটা পরে ঠিক করে নিব। তো এখান থেকে 0.4 অথবা 0.5 রাখতে পারেন। ওকে, তো এখান থেকে আমি 0.5 করে দিলাম। তারপর এখান থেকে আমরা স্প্লাইসে ক্লিক করবো, তারপর ওভারলে অপশনে ক্লিক করবো এবং হচ্ছে আমরা রাইট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা অ্যানিমেশনে ক্লিক করবো এবং হচ্ছে আউট ক্যাটাগরি যাবো, তারপর ফেড আউট। ওকে, তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো। এবার হচ্ছে আমরা এটাকে কপি করবো। আমাদের 4টা পিকচার, আমাদের টোটাল 8টা প্রয়োজন হবে। ওকে, তো এখান থেকে আমাদের বেশ কিছু কপি করে নিলাম। তো নেওয়ার পর আমরা লাস্টের দিক থেকে শুরু করবো। এটা নিলাম, নেওয়ার পর একদম একটা হচ্ছে ইন্ডে দিয়ে দেবো। ওকে, মানে প্রত্যেকটা পিকচারে আমাদের সেম পজিশন নিতে হবে। তারপরের যেটা, এটা হচ্ছে আমাদের কিছুটা গ্যাপ রেখে এখানে দেখতে পাচ্ছেন। তো তারপরেরটা আবারও হচ্ছে এই পিকচার ইন্ডে, তারপরেরটা কিছুটা গ্যাপ রেখে এই পর্যায়ে। ওকে, তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কি পজিশনে এখানে কিন্তু আমাদের হচ্ছে ওভারলে ইফেক্টগুলোকে অ্যাড করতেছি, জাস্ট এতটুকু গ্যাপে। তো এখানে আমাদের একটা করতে হবে, যেহেতু আমাদের একটা কম হয়েছে। এখান থেকে আমরা আবার একটা কপি করে নিব। ওকে, কপি করে নেওয়ার পর ইন্ডে হয়ে গেল। তো চাইলে এবার হচ্ছে আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন এখান থেকে। তো আমরা সাউন্ডটাকে হাইড করে রাখছি। তো এখান থেকে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কিন্তু ভিডিওটা এডিটিং হয়ে গেছে। এবার আমাদের হচ্ছে ভিডিওটাকে সেভ করতে হবে। এর আগে অবশ্যই রেজুলেশনটাকে এখান থেকে হাই করে নিতে হবে। তারপরে এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করবো। এবার এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আমাদের ভিডিওটা কিন্তু সোজা করে নিতে হবে। তো প্রত্যেক ভিডিওর ক্ষেত্রে আমি যেটা বলে থাকি, আমাদের নতুন ইউজারদের ক্ষেত্রে একটু সমস্যা হয়। তো এখান থেকে হচ্ছে আমরা ভিডিওটা যখন টিকটক আপলোড দেবো, চাইলে আপনি এখান থেকে রোটেট করে নিতে পারেন।
অথবা আপনি এখান থেকে আবারও কিন্তু পুনরায় রোটেট করে নিতে পারবেন আমাদের এই প্রজেক্টটা সেভ হয়ে যাওয়া পর্যন্ত, মানে সেভ হয়ে যাওয়ার পরে। এর জন্য কিন্তু অবশ্যই আমাদের সেভ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, যেহেতু আপনাদের A to Z বলে দিলে আপনাদের ক্ষেত্রে ভালো দেখা যায় নতুন ইউজারদের ক্ষেত্রে। তো ভিডিওটি সেভ হয়ে গেলে এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করবো, এরপর নিউ প্রজেক্টে। তারপরে এখান থেকে আমরা ভিডিও অপশন থেকে আমরা ভিডিওটিকে সিলেক্ট করবো, লাস্ট ইম্পোর্টকৃত ভিডিওটি। তারপরে এখান থেকে আমরা অ্যাড বাটনে ক্লিক করবো। আগের মতো আবারও আমরা এখান থেকে ফরম্যাট অপশনে চলে যাবে। এবার হচ্ছে আমাদের পুনরায় বলতে আমাদের যেই ফরম্যাটটা প্রথমে ছিল এবং হচ্ছে আমাদের টিকটক লাইকের যে রেশিওটা এটাকে সিলেক্ট করবো, ওকে 960 সিলেক্ট করার পর এবার হচ্ছে আমরা এটাকে লেফট সাইডে এইভাবে ফুল স্ক্রিন করবো, মানে রোটেট করবো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেন আমরা বক্সটা অবধি করে দেবো আমাদের ফ্রেমটা যতটুকু। করার পর এখান থেকে ইন্ডিগো ওয়াটারমার্কটাকে আবারও রিমুভ করে দিতে হবে, যেহেতু নিউ প্রজেক্ট যতবার প্রজেক্ট ক্রিয়েট করবেন ততবারই কিন্তু ওয়াটারমার্ক থাকবে। তারপরে এখান থেকে আবারও সেমভাবে হচ্ছে রেজলিউশনটাকে হাই করে নিতে হবে। তারপরে এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।